আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। 800 সংখ্যাটা ঠিক 800। এটা কোনো ক্রিকেট ম্যাচের রান নয় বা কোনো কোম্পানির লাভের অঙ্ক নয়। এই মুহূর্তে আরব সাগরের বুকে ঠিক ইরানের নাকের ডগায় 800টি টমহক ক্রুজ মিসাইল তাক করে রাখা হয়েছে। এক একটা মিসাইল আস্ত একটা শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি নাকি শান্তি চান, কিন্তু সাগরের তলার চিত্রনাট্যটা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। তবে কি দর্শক, সেই মুহূর্তটা চলেই এলো? ট্রাম্প কি সেই চূড়ান্ত রেড বাটনে চাপ দিতে চলেছেন, নাকি আসল খেলাটা অন্য কোথাও? আমি অনুপ বিশ্বাস, স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আজকের এই এপিসোডে। মনে রাখবেন, জিও পলিটিক্সে যা দেখা যায় তা ঘটে না, আর যা ঘটতে চলেছে তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা সবাই একটা চোর পুলিশ খেলা দেখছি, তাই না? আমেরিকা হুমকি দিচ্ছে, ইরান পাল্টা হুমকি দিচ্ছে। আমরা ভাবছি দূর, এসব তো রোজকার নাটক। কিন্তু দর্শক, গতকাল 23শে জানুয়ারি এবং তার পরবর্তী 12 ঘন্টায় মিডল ইস্টের জলসীমায় যা ঘটেছে তা কোনো সাধারণ নাটক নয়। এটাকে বলা যায় ঝড়ের আগের সেই ভয়াবহ নিস্তব্ধতা। আমেরিকা তাদের প্রস্তুতির গিয়ার শিফট করে ফেলেছে। এতদিন যা ছিল শুধু কথার লড়াই, এখন সেই কথার লড়াইই পরিণত হয়েছে বারুদের স্তূপে। স্যাটেলাইট ইমেজ, ইন্টেলিজেন্স রিপোর্ট এবং ট্রাম্পের অদ্ভুত সব সিগন্যাল, সব কিছুকে এক সুতোয় গাঁথলে যে ছবিটা ফুটে ওঠে তার রীতিমতো হার হিম করা। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এবং তার ভেতরের আসল সত্যটা বিশ্লেষণ করব। আজকের প্রথম এবং সবচেয়ে বড় ব্রেকিং, আমেরিকা তাদের সামরিক শক্তি প্রদর্শনের যে প্রদর্শন সেটাকে নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে। আরব সাগর এবং ওমান উপসাগরে এই মুহূর্তে 800-র বেশি টমাহক মিসাইল পজিশন নিয়ে ফেলেছে। প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ মারণাস্ত্র কি শুধু ভয় দেখানোর জন্য, নাকি বড় কোনো অ্যাকশনের ব্লুপ্রিন্ট? দ্বিতীয় খবর, যা পুরো বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে, ইরান থেকে এসেছে সরাসরি এবং খোলা হুমকি। এবার আর কোনো রাগঢাক নেই। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি আমেরিকা একটা গুলিও চালায় তবে তারা আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা করবে না। তারা টার্গেট করবে মিডল ইস্টে আমেরিকার $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্টকে। তেল, গ্যাস, ইনফ্রাস্ট্রাকচার সবকিছু ধূলিসাৎ করে দেওয়ার প্ল্যান। তৃতীয় এবং অত্যন্ত কৌশলী খবর, আমেরিকার নৌবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস রুজভেল্টকে অত্যন্ত গোপনে পারস্য উপসাগর থেকে সরিয়ে ভূমধ্য সাগরে নিয়ে যাওয়া হয়েছে। এই সাইলেন্ট শিফটিং এর মানে কি? এটা কি পালানো, নাকি কোনো বড় ট্রাপ? এবং চতুর্থ খবর, ইরানের ভেতরে কি ঘটছে? ইরানের ভেতরের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। সরকারি হিসাবেই 502 জন নিহত, কিন্তু ইরান সরকার বলছে তারা নাকি আমেরিকার চাপে ফাঁসি বন্ধ করেনি। তাহলে আসল সত্যটা কি? চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি। আসুন প্রথমে ওই 800 মিসাইলের ব্যাপারটা একটু ডিকোড করি। দেখুন, জিও পলিটিক্সে একটা কথা আছে, ইউ ডোন্ট টেক এ গান টু এ প্রেয়ার মিটিং। অর্থাৎ আপনি প্রার্থনা সভায় বন্দুক নিয়ে যান না। আমেরিকা যদি শুধু আলোচনার মাধ্যমেই সব সমাধান করতে চাইতো, তাহলে এই 800 টমাহক মিসাইল কেন? জনপ্রিয় ইসরায়েলি সংবাদ মাধ্যম জেফিট এবং অন্যান্য নির্ভরযোগ্য সামরিক ওয়েবসাইটগুলোর রিপোর্ট অনুযায়ী গতকাল 23শে জানুয়ারির পর থেকে আরব সাগরে আমেরিকান উপস্থিতির ঘনত্ব অস্বাভাবিক হারে বেড়েছে। এখন প্রশ্ন হলো, টমাহক মিসাইল জিনিসটা আসলে কি? কেন এর নাম শুনলে বড় বড় একনায়করাও ঘামতে শুরু করেন? দেখুন, টমাহক হলো আমেরিকার সেই ব্রহ্মাস্ত্র যা 1000 কিলোমিটার দূর থেকে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত আনতে পারে। এর কাজ শুধু ধমক দেওয়া নয়, এর কাজ হলো এয়ার ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দেওয়া, রাডার ব্লাইন্ড করে দেওয়া এবং কমান্ড সেন্টারগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া। যখন কোনো দেশ 800টি এমন মিসাইল কোনো একটি রিজিয়ন বা অঞ্চলে মোতায়েন করে, তার মানে তারা কোনো সীমিত যুদ্ধ বা সার্জিক্যাল স্ট্রাইকের কথা ভাবছে না, তারা ভাবছে সম্পূর্ণ ধ্বংসের কথা। এখানেই ট্রাম্পের আসল খেলাটা। তিনি একজন মাস্টার ম্যানুপুলেটর। কয়েক ঘন্টা আগেই ট্রাম্প একটি অদ্ভুত স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, এ ম্যাসিভ ফ্লিট ইজ হেডিং টুয়ার্ডস ইরান। অর্থাৎ একটি বিশাল নৌবহর ইরানের দিকে যাচ্ছে। কিন্তু ঠিক তার পরের লাইনটা ছিল চমকপ্রদ। তিনি বলেছেন, হোপফুলি উই ওয়ন্ট নিডেড টু ইউজ ইট। আশা করি আমাদের এটা ব্যবহার করতে হবে না। সিরিয়াসলি বলুন তো, ব্যাপারটা কেমন হলো জানেন? ধরুন আপনার বাড়িতে বিয়ের আয়োজন চলছে,
আপনি ব্যান্ড পার্টি ভাড়া করেছেন, বিরিয়ানি রান্না হচ্ছে, মেহমানদের দাওয়াত দেওয়া হয়েছে, আর তারপর আপনি বলছেন আশা করি আমাদের এই বিয়েটা করতে হবে না। হাস্যকর, তাই না? ট্রাম্পের এই ডুয়েল পলিসি বা বলতে পারেন দ্বিমুখী নীতি আসলে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এটাকে বলে ম্যাডম্যান থিওরি। তিনি নিজেকে এমনভাবে উপস্থাপন করছেন যেন তিনি যে কোনো মুহূর্তে যা খুশি তাই করতে পারেন। উদ্দেশ্য একটাই, ইরানকে মানসিকভাবে ভেঙে দাও। কিন্তু আমার মনে হয় না এটা শুধুই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, কারণ সাইকোলজিক্যাল গেমের জন্য 2 বা 4টে যুদ্ধজাহাজ যথেষ্ট, কিন্তু 800 মিসাইল, এটা যুদ্ধের লজিস্টিক, এটা খরচের ব্যাপার। আমেরিকান ট্যাক্সপেয়ারদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই মিসাইলগুলো সেখানে পিকনিক করতে মোটেই পাঠানো হয়নি। সুতরাং ট্রাম্প মুখে যাই বলুন, পেন্টাগনের প্রস্তুতি বলছে যদি আলোচনা ব্যর্থ হয় তবে প্ল্যান বি রেডি, এবং সেই প্ল্যান বি কোনো ছোটোখাটো চড়থাপ্পড় নয়, সেটা হবে এক ভয়াবহ হাতুড়ির বাড়ি। এবার দর্শক, মুদ্রার উল্টো পিঠটা দেখি। ইরান কি ভয় পেয়েছে? ইরান কি হাত জড়ো করে বসে আছে? একদম না, বরং ইরান এবার এমন জায়গায় আঘাত করার হুমকি দিয়েছে যা আমেরিকার কলিজায় গিয়ে লাগবে। গতকাল তেহরানে জুম্মার নামাজে অত্যন্ত প্রভাবশালী ইরানি আলেম এবং নীতি নির্ধারক মোহাম্মদ জাভেদ হাজ আল আকবরী একটি বিস্ফোরক বক্তব্য দিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, যদি আমেরিকা আমাদের উপরে হামলা করে তবে আমাদের জবাব শুধু তাদের মিলিটারি বেসের উপর সীমাবদ্ধ থাকবে না। তাহলে তারা কি করবে? তিনি বলেছেন, এই পুরো অঞ্চলে অর্থাৎ মিডল ইস্টে আমেরিকার এবং তাদের মিত্রদের যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আছে সেগুলোই হবে ইরানি মিসাইলের প্রধান টার্গেট। দর্শক, ব্যাপারটা বুঝুন, এটা কিন্তু সাধারণ কোনো হুমকি নয়। ইরান জানে আমেরিকার এয়ারফোর্সের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা ইরানের নেই, তাই ইরান খেলছে অ্যাসিমেট্রিক ওয়ার। ইরান বলছে, তোমরা আমাদের মিলিটারি বেস ধ্বংস করবে, করো, আমরা তোমাদের অর্থনীতি ধ্বংস করে দেব। তাহলে ভাবুন তো একবার, মিডল ইস্টে আমেরিকার ইনভেস্টমেন্ট মানে কি? দুবাই, কাতার, সৌদি আরবের চকচকে সব স্কাই স্ক্র্যাপার, তেলের খনি, গ্যাস পাইপলাইন, বিশাল সব পোর্ট এবং আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর হেডকোয়ার্টার। আকবরী সাহেব যখন বলছেন আপনাদের কাঁচের ঘর আর আমাদের পাথর, তখন তিনি আসলে এই ইনফ্রাস্ট্রাকচারের কথাই বলছেন। যদি ইরানের মিসাইল বৃষ্টির মতো সৌদি আরবের তেল শোধনাগার বা দুবাইয়ের কোনো আমেরিকান বিজনেস হাবের উপরে পড়ে, তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় যাবে ভাবা যায়? স্টক মার্কেট ক্রাশ করবে, গ্লোবাল রিসেশনস বা মন্দা শুরু হয়ে যাবে। ইরান ঠিক এই নার্ভটাতেই চাপ দিয়েছে। তারা বলছে, তোমরা আমাদের মারলে আমরা তোমাদের পকেট কাটবো। এবং বিশ্বাস করুন, আমেরিকার কাছে সৈন্যদের প্রাণের চেয়েও অনেক সময় ডলারের মূল্য বেশি হয়ে দাঁড়ায়। দর্শক, ইরানের প্রেস টিভি এই খবরটাকে হেডলাইন করেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ইরানের অফিসিয়াল স্ট্যান্ড। ট্রাম্পের ম্যাসিভ ফ্লিটের জবাবে এটা ইরানের ইকোনমিক নিউক্লিয়ার বোমা থ্রেট। এবার আসি তৃতীয় এবং আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটিতে। সাগরের বুকে একটা অদ্ভুত মুভমেন্ট বা নড়াচড়া লক্ষ্য করা গেছে। আমেরিকার নেভির অন্যতম বিধ্বংসী ডেস্ট্রয়ার ইউএসএস রুজভেল্ট, এতদিন এটা ছিল পারস্য উপসাগরে। এখন হঠাৎ করে অত্যন্ত গোপনে কোনো বড় ঘোষণা ছাড়াই এটাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পূর্ব ভূমধ্য সাগরে। সাধারণ চোখে মনে হতে পারে হয়তো রুটিন টহল বা হয়তো আমেরিকা তাদের জাহাজ সরিয়ে নিচ্ছে, কিন্তু যারা নেভাল স্ট্র্যাটেজি বোঝেন তারা জানেন এটাই আসল চাল। কেন জানেন? কারণ ইউএসএস রুজভেল্ট কোনো সাধারণ জাহাজ নয়, একে বলা হয় বিগ বয়। এর মূল কাজ হলো ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স। এর কাছে আছে অত্যাধুনিক SM-3 ইন্টারসেপ্টার্স। সহজ বাংলায় বললে এটা হলো সাগরের বুকে ভাসমান এক নিচ্ছিদ্র বর্ম বা শিল্ড। এখন প্রশ্ন হলো, এটাকে কেন ভূমধ্য সাগরে নেওয়া হলো? আপনারা জানেন, ইরান যদি হামলা করে তবে তাদের মিসাইলের একটা বড় অংশ ধেয়ে যাবে ইসরায়েলের দিকে। ভূমধ্য সাগর থেকে ইউএসএস রুজভেল্ট ইসরায়েল এবং ইউরোপের আমেরিকান ঘাঁটিগুলোকে সুরক্ষা দিতে পারবে। অর্থাৎ আমেরিকা এক ঢিলে 2 পাখি মারার ব্যবস্থা করছে। একদিকে পারস্য উপসাগরে 800 টমাহক মিসাইল দিয়ে অফেন্সিভ বা আক্রমণের প্রস্তুতি, অন্যদিকে ভূমধ্য সাগরে রুজভেল্টকে বসিয়ে ডিফেন্সিভ বা সুরক্ষার দেওয়াল তৈরি করা। এটাকে বলে আমি ঢাল দিয়ে নিজেকে বাঁচাবো আর তলোয়ার দিয়ে তোমাকে কাটবো, সেই কৌশল। যখন কোনো বাহিনী তাদের ডিফেন্স সিস্টেমকে এমন স্ট্র্যাটেজিক পজিশনে সরিয়ে নেয়, তার মানে তারা ধরে নিচ্ছে যে উল্টো দিক থেকে পাল্টা মার আসবেই। অর্থাৎ পেন্টাগন খুব ভালো করেই জানে
ইরান চুপ করে থাকবে না, তাই তারা আগে থেকেই তাদের গোলকিপারকে সঠিক জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে। এটা অ্যাটাক ফরমেশনের রিঅর্গানাইজেশন। এখন বাইরে যখন এত বড় যুদ্ধের আয়োজন, তখন ইরানের ঘরের ভেতরটা কেমন? দর্শক, মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন রিপোর্টের তথ্য মতে ইরানের সরকার বিরোধী এই আন্দোলনে নিহতের সংখ্যা 500 ছাড়িয়ে গেছে। মোট 502 জনের মৃত্যুর খবর কনফার্ম করা হয়েছে। ভাবুন তো, সরকারি হিসাবেই যদি 500 হয়, তবে বেসরকারি হিসেবে সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকবে? এর মধ্যে ইরানের টপ প্রসিকিউটর অদ্ভুত এক দাবি করে বসেছেন। সম্প্রতি ইরান বেশ কিছু আন্দোলনকারীর ফাঁসি বা মৃত্যুদণ্ড স্থগিত করেছে। সবাই ভাবছিল হয়তো আন্তর্জাতিক চাপে বা আমেরিকার ভয়ে তারা পিছু হটেছে, কিন্তু ইরানের প্রসিকিউটর সাফ জানিয়ে দিয়েছেন, আমরা কারো ভয়ে বা চাপে ফাঁসি আটকাইনি, আমরা এমনিতেই তাদের ফাঁসি দিতাম না। তো দর্শক, এতক্ষণ যে তথ্যগুলো আপনাদের দিলাম, 800 মিসাইল, $1 ট্রিলিয়ন হুমকি, জাহাজের অবস্থান পরিবর্তন, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সবগুলো বিন্দু যোগ করলে যে ছবিটা তৈরি হয়, তা হলো, সত্যি বলছি, আমরা ইতিহাসের এক অত্যন্ত বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছি। অনেকে বলছেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু, আবার অনেকে বলছেন এটা ট্রাম্পের ডিল অফ দ্য সেঞ্চুরি করার একটা কৌশল মাত্র। কিন্তু একটা কথা মনে রাখবেন, বারুদ যখন স্তূপ করা হয়, তখন একটা ছোট্ট স্ফুলিঙ্গই যথেষ্ট পুরো শহর জ্বালিয়ে দেওয়ার জন্য। এখন আপনার কি মনে হয়, ট্রাম্প কি আসলেই হামলা করবেন, নাকি শেষ মুহূর্তে কোনো নাটকীয় ডিল সাইন হবে? ইরান কি সত্যি তাদের হুমকি অনুযায়ী আমেরিকার অর্থনীতিতে আঘাত আনতে পারবে? কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা, আমাকে জানান আপনারা কি ভাবছেন। আমি প্রতিটি কমেন্ট পড়ব। আর হ্যাঁ, যদি মনে হয় এই বিশ্লেষণটি আপনাকে নতুন কিছু ভাবতে শিখিয়েছে, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ সত্যটা সবার জানা দরকার। দেখা হবে পরের প্রতিবেদনে, ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রাখুন, কারণ খেলা এখন আর শুধু দাবার বোর্ডে নেই। ধন্যবাদ আপনাদের সকলকে।